পরের অংশে। নদীপথকে দিন দিন ভয়াবহ ঝুঁকিপূর্ণ করে তুলছে বালুবাহী শত শত অবৈধ জাহাজ। নিয়ম নীতির তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই অদক্ষ চালক দিয়ে চালানো হচ্ছে অনেক জাহাজ। এছাড়া সন্ধ্যার পর চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না, ফলে যাত্রীবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছে, নৌ পুলিশকে প্রতিটি ঘাটে নিয়মিত চাঁদা দিয়ে দিনের পাশাপাশি রাতের আধারেও জাহাজ চালানোর সুযোগ নিচ্ছেন তারা। বাবুল হোসেনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। দেশের প্রায় 4000 কিলোমিটার নৌপথে পরিবহন করা মালামালের মধ্যে সবচেয়ে বেশি আনা নেওয়া করা হয় বালু ও পাথর, যা পানি ছুঁই ছুঁই এসব বাল্কহেড নামের জাহাজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়া হয়। বালুবাহী এসব জাহাজের বেশিরভাগেরই নেই কোনো অনুমোদন। বাল্কহেডগুলো নৌলের না মানায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ যাত্রীবাহী লঞ্চের মাস্টারদের। আসলে পানির সাথে একদম মিশতে মিশতে দেখা যায় না, অনেক সময় নেভিগেশন লাইট থাকে না, ওরা ব্যাপারও চলে, ডান বাবা বুঝে না, ও তো ডানে যাবার দরকার, ডানে গেল না বামে গেল, বামে গেলে যে কোনো একটা জাহাজ লাগতেই পারে। এবার দেখা যাক কিভাবে চলছে অনুমোদনহীন এসব বালুবাহী বাল্কহেড। 19 থেকে 23 এপ্রিল বুড়িগঙ্গার কিছু খণ্ডচিত্র। দূর থেকে ক্যামেরার চোখে দেখা যায় নদীতে চলা প্রতিটি মালবাহী জাহাজের কাছে যাচ্ছে একটি করে ট্রলার। পাশাপাশি যেতেই বাল্কহেডের চালক বিনা বাক্যে কিছু একটা দিচ্ছেন ট্রলারের যাত্রীদের হাতে। কাছে গিয়ে দেখা যায় ট্রলারের যাত্রীরা আসলে নদীপথের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্য। বাল্কহেডের চালকদের দাবি, এভাবে কয়েক কিলোমিটার পর পর পুলিশকে টাকা দিয়ে তাদের নদীতে নৌযান চালাতে হয়। টাকা দিতে হয় পুলিশরে, টুঙ্গি বন্ধু যাইতে 800, 1000, 1200। ছেলে থেকে টাকা আসার পথে 7000 টাকা আসতে পারতাম, এখন লাগে 15000 টাকা, তাও হয় না। পুলিশ বলে কি নদী পথে চলতে গেলে দিতেই হবে। টাকা যদি না দেয় তাহলে আমরা উপরে অনেক জুলুম করে, কাগজ ঠিক থাকতে বডির ঠিক নাই। পুলিশ যদি চাঁদা না তাহলে সন্ত্রাসীরা কেটে ফিরাইব। এই ব্যাপারে আমি এখন কিছু বলতে পারবো না, আইজির সাথে আমার কথা বলতে হবে, বললে তারপর বলবো। আসলে টাকা পয়সা ওইরকম কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনার অবশ্যই কথা বলবো, সমস্যা নাই, একটু ক্যামেরা অফ করলে। নাম তো জানি ওখানে, হ্যাঁ জানি। সন্ধ্যার পর বাল্কহেডগুলো নদীপথের জন্য আরো ভয়ঙ্কর হয়ে ওঠে, কারণ লাইটবিহীন বাল্কহেডের বেশিরভাগ অংশই পানির নিচে থাকায় 20 হাত দূর থেকেও তা চোখে পড়ে না। প্রতিদিন শুধু চাঁদপুর থেকেই ঢাকার টঙ্গী, গাবতলী ও সাভারের উদ্দেশ্যে ছেড়ে আসে এসব বালু ভর্তি কয়েকশো জাহাজ, যা নিয়ম না মেনে ও টহল পুলিশকে ম্যানেজ করে রাতের অন্ধকার ভেদ করে চলাচল করে মেঘনা ও বুড়িগঙ্গা সহ ঢাকা ও আশপাশের সব নদীতে। তবে ঝুঁকি আরো বাড়তে থাকে প্রায় একই সময়ে যখন সদরঘাট থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসতে থাকে এক এক করে যাত্রীবাহী লঞ্চগুলো। বালুবাহী জাহাজ চালকদের দাবি, আইন অমান্য করে রাতে চালানোর কারণে টহল পুলিশকে দিনের চেয়ে কয়েক গুণ বেশি চাঁদা দিতে হয়। সন্ধ্যার পর চালাইলে যদি কই যে না কাগজপত্র নাই, কয় না থাকলে তাহলে 1000 টাকা দাও। যদি টাকা না থাকে তাই তেল দেওয়া লাগে, তেল দাও, টাকা নাই তেল দাও। নৌপুলিশ কর্তৃপক্ষ চাঁদার বিষয়টি স্বীকার করে পুরো সিস্টেমটাই বদলানো হবে বলে জানিয়েছেন। অভিযোগটা অমূলক বা 100% এটা যে ভিত্তিহীন এটা বলা ঠিক হবে না। সিস্টেম ডেভেলপ করতেছি, নৌ পুলিশকে যেন কোনোভাবে তারা সুবিধা দিয়ে কোনো সুযোগ না পায়। নদীপথে এই মুহূর্তে কত বাল্কহেড ও অন্যান্য মালবাহী জাহাজ চলছে তার সঠিক হিসেব নেই কোনো সংস্থার কাছেই। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।